ফের দুর্যোগের ভ্রুকুটি। বেলা গড়াতেই কলকাতায় দফায় দফায় বৃষ্টি। নিম্নচাপের প্রভাব এখনো কাটেনি, তার জেরেই বৃষ্টিপাত। কাল নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবার কথা। কাল থেকে ফের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা। আগামী শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতাতেও। গতকাল ভোর পর্যন্ত কলকাতায় 185 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 251 মিলিমিটার। 1978 সালের এই সেপ্টেম্বরেই 24 ঘন্টায় কলকাতায় প্রায় 370 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তার জেরে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয় কলকাতা ও দক্ষিণবঙ্গের একটা বড় অংশে। 1986 সালের 26শে সেপ্টেম্বরে 24 ঘন্টায় কলকাতায় প্রায় 270 মিলিমিটার বৃষ্টি হয়। 2007 সালে 25শে সেপ্টেম্বর 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 174.4 মিলিমিটার। আর সোমবার রাতে বৃষ্টির পরিমাণ 251.4 মিলিমিটার। দুর্যোগে 24 ঘন্টা কেটে গিয়েছে, এখনো কলকাতার বিভিন্ন জায়গা জলমগ্ন। দেখাবো পদ্মপুকুরের ছবি, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন তাদের পুজোটাই হয় হচ্ছে এখানে একটি পুকুর রয়েছে, সেই পুকুরে তাদের পুজো হয়। কিন্তু এই বৃষ্টির ফলে পুকুরের জল বেড়ে যাওয়ার জন্য তাদের যে মণ্ডপ, সেই মণ্ডপ রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে। তুমি দেখতে পারবে যে ঠিক কতটা পরিমাণ জল উঠে গিয়েছে। পুকুরের জলস্তর যেহেতু বেড়েছে, তারা পুকুরের ওপরে মণ্ডপ করেন, কিন্তু মণ্ডপটা একটু তুলে করেন। কিন্তু পুকুরের জলস্তর বেড়ে যাওয়ায় মণ্ডপের নিচের অংশ যে কলসি দিয়ে সাজানো হয়েছিল সেগুলো রীতিমতো ভাসতে শুরু করে দিয়েছে প্রায় কলসিগুলো। এমনকি এখানে দেবী দুর্গার যে মূর্তি, সেই মূর্তিটিকে সরানো যায়নি, সেটি জলের মধ্যে রয়েছে এবং উদ্যোক্তারা আশঙ্কা করছেন যে এই যে মূর্তি, সেটাকে সরাতে গেলে সেটা ভেঙে যেতে পারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে অন্যান্য দেবতাদের যে মূর্তি, তাদের ঠাঁই হয়েছে ক্লাব ঘরেতে ঠাঁই হয়েছে। তার কারণ হচ্ছে সেই মূর্তিগুলো নিয়ে চলে যাওয়া হয়েছে। এখানে উদ্যোক্তারা রয়েছেন। এই বৃষ্টিতে কি অবস্থায় পড়েছে? অবস্থা বলছে দেখতেই তো পাচ্ছেন। আমরা একটা 1 বছর ধরে পরিকল্পনা করে পুজোটাকে নামিয়েছিলাম। আমাদের পুজোর থিম ছিল জল ছবি, সে জলেই চলে গেল মনে হচ্ছে। কারণ আমাদের সারাদিন এই পরিশ্রম এই সব বেকার যাচ্ছে। কারণ এখনো জল দেখতে পাচ্ছেন, ঠাকুর জলের তলায় ডুবে আছে। উদ্বোধন কবে ছিল? আজকেই ছিল। আর তো মনে হচ্ছে তা হবে না। আমাদের এবারে একটা উদ্বোধনের ছিল হচ্ছে আমরা জল ছবি করেছিলাম। আমার দিদির একটা মেসেজ আমরা এখানে রেখেছিলাম যে জল ভরো, যে দিদির যে এটা, আমরা সেটা মেসেজের মধ্যে রেখেছিলাম। কিন্তু কিছুই আর হবে বলে মনে হচ্ছে না। অবশ্যই জল ভরো তারা মেসেজের মধ্যে রেখেছিলেন। কিন্তু তোমাকে এই মুহূর্তে দেখাবো যে বাদবাকি যে প্রতিমাগুলি রয়েছে, সেই প্রতিমাগুলি কিন্তু এই যে এখানে প্রবল বৃষ্টি শুরু হয়েছে এই মুহূর্তে তোমাকে বলছি যে আমরা দেখছি এই যে পাম্প লাগানো হয়েছে। তুমি দেখো এখানে পাম্প দিয়ে জল বের করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু প্রবল বৃষ্টি হয়েছে এবং প্রবল বৃষ্টির মধ্যে অন্যান্য প্রতিমাগুলো এই মুহূর্তে তোমাকে দেখাবো। যে আমরা আস্তে আস্তে যদি ক্লাবের দিকে প্রবেশ করি, তাহলে এই দেখো এখানে প্রতিমাগুলি রাখা হয়েছে। অর্থাৎ এখানে কার্তিক, গণেশ, দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী, তাদের মূর্তি রাখা হয়েছে এখানে। এবং নিচের দিকগুলো এই দেখতে পাচ্ছ যে প্রতিমার পায়ের অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ জল লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক এরকমই অবস্থা, মণ্ডপ থেকে প্রতিমা সরাতে হয়েছে। পদ্মপুকুরের এই পুজো প্যান্ডেলই শুধু নয়, কলকাতা শহরের অনেক প্যান্ডেলের ভেতরেই কিন্তু ইতিমধ্যেই জল ঢুকে গিয়েছে। দেখাবো চালতা বাগানের ছবি। চালতা বাগানেও কিন্তু একইভাবে পুজো শ্রীহীন। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। উত্তর কলকাতা যে কটি পুজো রয়েছে তার মধ্যে চালতা বাগান সার্বজনীন পুজো কিন্তু অন্যতম ডেস্টিনেশন হয়। কিন্তু সেই চালতা বাগানের ছবি তৃতীয়ার দিনকে কেমন তোমাকে সরাসরি কৌশিক কর্মকার দেখাবে। ঘড়িতে বাজে 9:30। 24 ঘন্টা পেরিয়ে গেছে এবং আজকে সকালে কিছুক্ষণ আগে কলকাতা পুরসভার তরফে এই জেট পাম্প আনা হয়েছে এবং এই মুহূর্তে তারা কাজ করছে। জল নামানোর যে কাজ সেটা তারা করছেন। এই রাস্তা যত সামনের দিকে যাচ্ছে জলস্তর কিন্তু ততটাই বেড়েছে। এই হচ্ছে প্রথম একটি মণ্ডপ তোমাকে দেখাবো। গত পরশু পর্যন্ত যেখানে একেবারে তৎপরতার সাথে কাজ হচ্ছিল, সেই মণ্ডপ কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। একেবারে মণ্ডপের ভেতরে জল ঢুকে গেছে, অনেকটাই ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে পেন্টিং যা ছিল সবটাই নষ্ট হয়ে গেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চালতা বাগান সার্বজনীনের যে পুজো, সেই পুজোও কিন্তু একই রকমভাবে ক্ষতিগ্রস্ত। ফলত তৃতীয়ার দিনকে আজকে চালতা বাগান, যেখানে দর্শকদের আসার হয়তো আর দুদিনের মধ্যে তাদের একটা সম্ভাবনা
সম্ভাবনা ছিল তারা ঠাকুর দেখতে আসতেন, সেখান থেকে দাঁড়িয়ে এলাকার যে ছবি অত্যন্ত ভয়াবহ ছবি, সেখানে কিন্তু কোনোভাবে কাজ করাই যাচ্ছে না। কথা বলবো, প্যান্ডেল তো ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর প্রচুর, প্রতিমা জলের নিচে। প্রতিবার ওখানেও জল চলে গেছে? হ্যাঁ, জল চলে গেছে, গণেশ লক্ষ্মী জলের নিচে চলে গেছে পুতুলগুলো। এখানে এই যে এখন কাজ তোমরা করছো, কতদিনে কমপ্লিট হবে? আজকে তো ষষ্ঠীর আগে কমপ্লিট দিতে পারবো না। আরো একবার ছবিটা দেখাবো। এই হচ্ছে মণ্ডপে ঢোকার ছবি। সামনের দিকে যেটা এখানকার যারা মণ্ডপের কাজ করছেন তারা বলছেন যে দুর্গা প্রতিমা মহালয়ার দিনকেই চলে এসেছিল, কিন্তু ভেতরে গতকালকে অনেকটাই জল চলে গেছিল। তো দেখতে পাচ্ছ গোটা ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়েছে গোটা মণ্ডপের। এখানে এই যে ঠাকুর ক্ষতিগ্রস্ত দেখা যাচ্ছে পরিষ্কার, যেটা যে বললো এখানে লক্ষ্মী গণেশ সহ যে সমস্ত ঠাকুর ছিল সমস্তই কিন্তু পুরোপুরি ভেসে গেছে, ঘরে পরিণত হয়ে গেছে। শুধুমাত্র মা দুর্গা এখানে রয়েছে, সেটা সেই মা দুর্গার যে একেবারে যে মূর্তি, সেইটুকু বিগ্রহ সেটা কিছুটা একেবারে থাকলেও অক্ষত থাকলেও লক্ষ্মী গণেশ কার্তিক পুরো মাটি গলে গিয়েছে, যার নিচে রাখা ছিল ঘরে পরিণত হয়েছে। ফলত নতুন করে এখানে বায়না দেওয়া, নতুন করে কবে এখানে ঠাকুর আসবে সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। আশপাশের যে সমস্ত দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি পুরোপুরি বন্ধ, এবং এখানে একটা পুরনো কলকাতার একটা চালচিত্রকে তুলে ধরার চেষ্টা হয়েছিল লোহার আকার দিয়ে। চালতাবাগানে পুজো আমরা জানি যে এই ধরনের মানে একেবারে বিষয়কেই সামনে রাখা যায়। দেখা যাচ্ছে যে এরকম যে টিনের শেড বেঁকে গেছে, সামনের দিকের যে মণ্ডপের যে সামনের দিকের ছবি তা কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত। চালতাবাগানের দুটি যে বড় পুজো রয়েছে তার মধ্যে একটি পুজোর প্যান্ডেলে তোমাকে ছবি দেখালাম, যেখানে একেবারে দুর্গা ঠাকুর ছাড়াও অন্যান্য লক্ষ্মী কার্তিক গণেশ সরস্বতী মায়ের যে মূর্তি তা কিন্তু পুরোপুরি গলে গেছে, ঘরে পরিণত হয়েছে। ফলত সার্বিকভাবে গোটা যে মণ্ডপ এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সোমবার দিনকে এই বৃষ্টির জেরে। বুঝতেই পারছেন উৎসবমুখী মানুষের কিন্তু মন খারাপ, কারণ একদিকে যেমন বহু পুজো প্যান্ডেলের মধ্যে জল ঢুকে গিয়েছে, অন্যদিকে রাস্তার অবস্থাও বেহাল। 24 ঘন্টা দুর্যোগের পেরিয়ে যাবার পরেও বহু রাস্তায় এখনো জল যন্ত্রণা রয়েছে। দেখাবো বালিগঞ্জের ছবি, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। এই মুহূর্তে কিন্তু নতুন করে বৃষ্টি, এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগকে কিন্তু আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। এই মুহূর্তে যে কনফিল্ড রোডে রয়েছি আমরা, কনফিল্ড রোডের মুখে যে পূজা প্যান্ডেল রয়েছে আমরা সেটাকে একবার দেখাবো। অগ্রদূত সংঘের পূজা প্যান্ডেল, এবং সেই পূজা প্যান্ডেলের অবস্থা দেখো, গত দুদিনের বৃষ্টিতে কার্যত নিচের যে পোর্শন প্যান্ডেলের সেটা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে প্যান্ডেলের যারা কর্মীরা ছিলেন, যারা ডেকোরেটরের কর্মীরা ছিলেন, তারা কিন্তু প্যান্ডেল এই অবস্থাতে রেখেই চলে গিয়েছেন। আমরা পুজো উদ্যোক্তাদের সাথে কথা বলবো একবার, যে প্যান্ডেলের এরকম পরিস্থিতি কবে হলো আপনাদের? এইটা হয়েছে যখন বৃষ্টিটা হলো প্রায় 1:45 সময়, আফটার দ্য মহালয়া ডে, সকাল মিডনাইটে তখন এটা হয়েছে। তারপরে জল বাড়তে পরে তারপরে এই তিরপলটা থেকে জল পড়ে যখন এটা ভেঙে পড়ে গেল, তারপরে এই পুরো ড্যামেজ হয়েছে। লাকিলি ঠাকুরটা বেঁচে গেছে আমাদের। এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে কিন্তু মানুষজনকে এখানে কাটাতে হচ্ছে। ফলত বালিগঞ্জ আমরা দেখেছি সকাল থেকে যে ছবি দেখাচ্ছিলাম, কখনো বালিগঞ্জ ITI, কখনো মার্লিন পার্ক, কখনো সেটা কনফিল্ড রোড, বা কখনো সেটা বালিগঞ্জ প্লেস, এই সমস্ত চত্বরে জল কিন্তু নামেনি। এবং তার সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি যদি চলতে থাকে তাহলে যে পরিস্থিতির মোকাবিলা কলকাতা পুরসভা করবার চেষ্টা করছে, সেই পরিস্থিতি মোকাবিলা কতটা আদৌ কাজে লাগবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। দুধের গাড়ির যিনি চালক কাম মালিক রয়েছেন তার সঙ্গে কথা বলবো। তিনি কিন্তু প্রায় পরশুদিন রাত্রির থেকে এখানে রয়েছেন। আপনি তো এই গাড়ি পরশুদিন রাত্রির থেকে আটকে রয়েছে। আমার সামনে দুটো গাড়ি অবিকল হয়ে পড়ে আছে। আমি তো এখানে আছি, আমার গাড়ির কিছু হয়নি, আমি গাড়ি এই দুবার স্টার্ট করলাম, কিন্তু এই রাস্তা পুরো জলের জন্য বোধহয় ওই গাড়িগুলো খারাপ হয়ে গেছে, তার জন্য আমি যেতে পারছি না। আমি আরও একবার চেষ্টা করলাম এখন যদি একবার হয়, কিন্তু হলো না। আমি পরশুদিন রাত্রি 3:25 থেকে দাঁড়িয়ে আছি। খাওয়া দাওয়া কি করছেন? 1.5 দিন ধরে আটকে রয়েছেন এখানে? আমি এখনো কিছু খাইনি, শুধু জলটাই আমার আছে। পায়খানা, বাথরুম সব বন্ধ, এবং খাওয়া দাওয়া এখানে পুরো দোকান বন্ধ। আমি ঘুরে দেখেছিলাম, তার জন্য কিছু খেতেও পারিনি, জাস্ট শুয়ে আছি আর জল খেয়ে আছি। সবচেয়ে সমস্যায় পড়বেন এখানকার সাধারণ মানুষ, যারা কিন্তু নিত্যদিন এখানে থাকেন এবং প্রত্যেক দিন তাদের যে দৈনন্দিন কাজ, সেই কাজে ইতিমধ্যে ব্যাঘাত ঘটেছে। এবং নতুন করে যদি বৃষ্টি হয় সেই সমস্যা আরও বাড়বে।